يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا দরজওয়ানি তবা করদম শিওয়া পয়গম্বরি অক্তবীরে গুজালম বিশ্বদ পরজগরি রব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দারাজ করে দেন, হায়াতে তৈয়বা দান করিয়াছেন। এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। সুস্থ রাখার মালিক কেডা? আল্লাহ। রোগ দেওয়ার মালিক কেডা? আল্লাহ। আর ডাক্তাররা সুস্থ করে কোনটা? আল্লাহ। ওষুধে সুস্থ করে? আল্লাহ। একমাত্র সুস্থ করার মালিক হইল আল্লাহ। আল্লাহ। যখন আমরা ওষুধ খাই, ওষুধ খাওয়ার পরেই হলকর্মের কাছে গিয়ে ওষুধে জিজ্ঞাসা করে আল্লাহর কাছে, আল্লাহ আমি কি কাজ করুন? আল্লাহ বলে কাজ করিস, তখন কাজ করে বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন না করে আর কাজ করে না, হুকুম কার? আল্লাহ। যখন হুকুম কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। হযরত মুসা আলাইহিস সালাম ফেলের বেতা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলল অমুক গাছের পাতা খাও, পাতা খাইছে, ভালো হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমার পেটের ব্যথা হলো, নিজে ইচ্ছা কিয়া ওই গাছের পাতাই খাইছে, ভালো হয় নাই। আল্লাহরে প্রশ্ন করছে, আল্লাহ আমি তো ওই গাছের পাতাই খাইলাম, আমার পেটের ব্যথা কেন ভালো হইল না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আগে যে তুমি খাইছিলা আমার হুকুম ছিল, এজন্য তোমার পেটের ব্যথা ভালো হয়েছে। এখন তোমার নিজে ইচ্ছে খাইছো, এই জন্য আমার হুকুম নাই, এই জন্য তুমি ভালো হয় নাই। এই ভালো হয়েছে নাকি? ভালো হয় নাই। হুকুম কার লাগবে? আল্লাহর হুকুম লাগবে। এই জন্য সর্বশক্তিমান কে না? আল্লাহ। সর্বশক্তিমান কে? আল্লাহ। সর্বশক্তিমান হলো একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। বলেন আলহামদুলিল্লাহ। এটার নেম হইল সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাফ চাইবে। মাফ করার মালিক কে না? আল্লাহ। আল্লাহ। খাঁটি নিয়ত করে আল্লাহর কাছে মাফ চাইতে, যদি খাঁটি নিয়ত করে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ পিছনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সাতক আসমান নিচে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির হয়ে যায়, কে আসো গুনাহ করছো আমার কাছে মাফ চাও। বলেন সুবহানাল্লাহ। মাকে ডাকতেন, একবার মা রাগ করবে, কথা না বললে, আবার ডাক দিল কথা বললেন না, আবার ডাক দিল কথা বললেন না। এরকম ভাবে একবার, দুইবার, তিনবার, চারবার ডাক দিলে চারবারের মাথার কথা বললেন না, আমার মা আমার বাবা রাগান্বিত হয়ে যাবে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমারে না ডাকলে আমি রাগ করি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে হবে কোন সময়? সব সময় অনবরত আল্লাহর জিকির করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। যার গুনাহ ছিল না, বেগুনাহ মাসুম ছিল, দিনের নবী ওই ব্যক্তি 70 বার তওবা করছে। কয়বার? 70 বার তওবা করছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহু আকবার, আল্লাহ। আর আমরা গুনাহ করতেছি, খালি গুনাহ আর গুনাহ, হাঁটতে গুনাহ, চলতে গুনাহ, ফিরতে গুনাহ, সব সময় গুনার কাজ করি। একবারও খেয়াল করলাম না যে আমি তওবা করি। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তো, সালাম বিরানির সঙ্গে সঙ্গে একবার বলতো আল্লাহু আকবার। কয়বার? একবার বলতো আল্লাহু আকবার, 3 বার বলতো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
আমার ভাইরা, ঈদের নবী তওবা করছে, গুনাহ ছিল না। আর আমাদের তো ওই হিসাবে লক্ষ লক্ষ কোটি কোটি বার তওবা করার উচিত, ঠিক না বেঠি? ভাইরা আমার, বন্ধুরা আমার, এশার নামাজ পড়বেন। এশার নামাজ পড়িয়া যখন আপনি আস্তাগফিরুল্লাহ বলবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ একটু বললেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনে যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আবার এশার সময় বাদ করলেন, আবার ফজরের নামাজ পড়লেন, আল্লাহু আকবার। এর মধ্যে যদি আপনি মারা যান, শহীদ দরজা নিয়ে আপনি মারা গেলেন, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আর যদি কোনো ব্যক্তি এশার নামাজ পড়লো, এশার নামাজ পড়িয়া তখন কি করলো? এশার নামাজ পড়িয়া আবার ফজরের নামাজ জামাতে শহীদ পড়লো, এশার নামাজ জামাতে শহীদ পড়লো, ফজরের নামাজ জামাতে শহীদ পড়লো। এর মধ্যে যদি ওই ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তি শহীদই দরজা পাবে, বলেন সুবহানাল্লাহ। সারা রাত, 2 নম্বরে সারা রাত নফল নামাজের সব তার আমল নামার মধ্যে লেখা হইতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বেশি বেশি তওবা করতে হবে। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানা থেকে বাহির হইত তখন তওবা করত, সুবহানাল্লাহ। গুফরানাকা মানে তওবা করা, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী, এই দোয়াটা বাদ করব। গুফরানাকা মানে আল্লাহ আমারে maaf করো, সুবহানাল্লাহ। পায়খানা থেকে বাইর হইবেন, গুফরানাকা বলবেন, তওবা করা হয়ে গেল। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার তওবা করছে। আর আমাদের এখন কতবার কাটা দরকার, নিজে হিসাব করেন। আমার ভাইরা, লক্ষ্য করিয়া শুনেন, যখন আপনি ফরজ নামাজ পড়ছেন, ফরজ নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি পাঠ করবেন। কি পাঠ করবেন? আয়াতুল কুরসি পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহ। আয়াতুল কুরসি পাঠ করার কারণে মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দমটা যাইতে দেরি, জান্নাতে প্রবেশ করতে দেরি নাই। এই জন্য বলছে, দরজানি তওবা করদম শিওয়া পয়গম্বরি, তকবীরে গর গুজালেন মিশোয়াদ পরদগারি, তকবীরে গর গুজালেন মিশোয়াদ পরদগারি। বাবারে, জোয়ান বছরে তওবা কাটবেন, আল্লাহু আকবার, আল্লাহ। একেবারে নবীদের মতো নিষ্পাপ হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। জন্ডিকার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে, সবাই ভালোবাসে। বৃদ্ধকালে যদি আপনি তওবা করেন, একটু পরেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই 5 ওয়াক্ত নামাজগুলো ব্যক্তির মতন করিবেন। এই জন্য আমার ভাইরা, যৌবন থাকতে আল্লাহর দরবারে তওবা করো। মাফ করার মালিক কেডা? জোরে বলেন, মাফ করার মালিক কে? একমাত্র আমার আল্লাহ। বাবারে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, আল্লাহু আকবার, কানের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ, সব গুনাহ আমরা কইরা থাকি। কিন্তু আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে বান্দা, তুমি আমার কাছে তওবা করো, আমি তোমার তওবা কুলে নিয়ে যাব, কুদরতি হাতের দ্বারা কুলের মধ্যে নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, তওবা করতে হবে। আল্লাহু আকবার। কিভাবে তওবা করবে? নত হয়ে যাবেন, নত হইয়া আল্লাহু আকবার, আল্লাহ। 1 নম্বরে হলো, আল্লাহ আমি আর কোনদিন গুনার কাজ করব না, আমি আর কোনদিন গুনার কাজ করব না। 2 নম্বরে রুজু হওয়া, আল্লাহর দরবারে মাথা নত করা, শুধু হওয়া, আল্লাহ আল্লাহ, আমি তোমার গোলাম, গোলামের গোলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও।
যদি তুমি আমারে মাফ না করো, আল্লাহ আমি কার দরবারে যাইব, কার কাছে যাইব? আল্লাহু আকবার। আল্লাহ মাতারা নত করিয়া তবা কাঁদবেন, রুজু হয়ে যাইবেন, দিনটারে নরম করিয়া। আর 3 নম্বরে গুনার কাজ ছাড়িয়া দিবেন, গুনার কাজ ছাড়িয়া দিবেন, গুনার কাজ ছাড়িয়া দিবেন। আল্লাহ গুনার কাজ ছাড়িয়া দিবেন, এই গুনার কাজে আর কোনদিন লিপ্ত হব না। এই খাঁটি নিয়ত করিয়া যদি আপনি তবা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাতের গুনাহ করছো, পায়ের গুনাহ করছো, চোখের গুনাহ করছো, নফসের গুনাহ করছো, আবার কাছে খাটি নেওতে মাফ চাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হইতে নৈরাশ হইও না, আমার রহমত হইতে নৈরাশ হইও না। অনেকে বলে, হুজুর আমি মদ খাইছি, আমার আল্লাহ মাফ করবো, আমি গাঁজা খাইছি, আমার আল্লাহ মাফ করবো, আমি আফিম খাইছি, আমার আল্লাহ মাফ করবো, আল্লাহু আকবার, আল্লাহ আমি হিরণ খাইছি, আমার মাফ করবো। না 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 বাবা রে, যতই গুনাহ করো না কেন, যদি আমার আল্লাহর কাছে খাঁটি নিয়ত করিয়া তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের যাবতীয় গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বারবার আল্লাহর কাছে তওবা করতে হবে। বাবারে, যদি কোনো ব্যক্তি বারবার গুনাহ করে, বারবার তওবা করে, কাম হবে না। আল্লাহু আকবার। আল্লাহ বাবারে, 2 সময়ে গুনাহ তওবা করা বন্ধ হয়ে যায়। কোন সময়ে তওবা করা বন্ধ হয়ে যায়? 1 নম্বরে পশ্চিম দিকে যখন সূর্য উঠবে, পশ্চিম পাশ দিকে যখন সূর্য উঠবে। এখন বর্তমান কোন দিক দিয়ে সূর্য উঠে? পূর্ব দিকে সূর্য উঠে। তখন পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে। ওই সময় তোমার দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেবে। ওই সময় তওবা করলে আর কাম হবে না। আর 2 নম্বরে হলো, যখন আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হবে, যখন আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হইয়া যাইবে, আল্লাহু আকবার, আত্মা যখন হলকমের ভিতরে আসবে, ঘর ঘর শব্দ করবে, তখন আপনার তওবার দরজা বন্ধ। আল্লাহু আকবার। আর সময় তওবা করলে আর কাম হবে না। তখন কি করতে হবে? আল্লাহু আকবার। আল্লাহ পাশে যারা থাকবে, জোরে জোরে কালমার তানকিল করতে হবে, কালমা পড়তে হবে। আল্লাহু আকবার। আল্লাহ। এজন্য 2 সময়ে তওবার দরজা বন্ধ হইয়া যায়। বাবার এখনো সময় আছে। ভিড় ভিড়, ও যুবক ভাইয়েরা, যুবক বন্ধুরা, ও যুবক ছেলেরা, ও যুবক ভাইয়েরা, এখনো বহু সময় আছে। ভেরো ভেরো, গুনার কাজ ছাড়ো, নেকের কাজ পাকড়াও করিয়া ধরো। গুনার কাজ ছেড়ে দেও। আল্লাহু আকবার। আল্লাহ। নফসে খালি বলে গুনাহ করো, খালি নফসে গুনার দিকে নিয়ে যায়, নফস খালি গুনার দিকে নিয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম
মুবিন। মানুষের প্রকাশ্য শত্রুকে, জোরে বলি প্রকাশ্য শত্রুকে, মানুষের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ওই শয়তানে খালি গুনার কাজের দিকে নিয়ে যায়। আমার ভাইয়েরা লক্ষ্য করিয়া শুনেন, একজন ব্যক্তি আল্লাহু আকবার আল্লাহ, একটা মেয়ে লোক অভাবের মধ্যে ভরছে। অভাবের মধ্যে ভরার পরে তখন কি করেছে, একজন বড় লোকের কাছে গেল, ভাইজান কিছু টাকা দেন। বলে টাকা দিতে পারি, যদি গুনার কাজে লিপ্ত হইতে পারো তাহলে তোমার টাকা দিতে পারি। আল্লাহু আকবার আল্লাহ, ওই মায়া লোকটা রাজি হইয়া গেল। আল্লাহু আকবার আল্লাহ। তখন ওই মাইয়া লোককে বলে, ভাইজান আমি 2 রাকাত নামাজ পড়বো। বলে পড়। 2 রাকাত নামাজ পড়লো নফল। নফল নামাজ পড়িয়া কান্নাকানি করে আল্লাহর দরবারে কই, আল্লাহ আমি অভাবের কারণে গুনার কাজে লিপ্ত হইতেছি। আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দিও। ওই মায়া লোকের নেট হইল, বড় লোকটা শুনক। তখন আল্লাহর কাছে তওবা কাটলো, রুনাজারি করলো, চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে কাঁদে। মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা আইনুন নার। যদি কোনো ব্যক্তি গুনার দিকে তাকাইয়া আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। আল্লাহু আকবার। কত দুঃখ চোখের পানি বাহির করবেন। মাসিদের কম ছোট, মাসিদের কম ছোট, এরকম মাসির মাথার মতন ফোটা পানি যদি আপনি বাইর করতে পারে, আপনার ভিতরে যাবতীয় গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ওই মায়া লোকের কান্দে কান্দার ভরে তখন ওই বড় লোকে জিজ্ঞাসা করলো, আপনি কেন এত কান্নাকারি করতেছেন? আপনি টাকার অভাবে তো গুনার কাজ করতে আসছেন। কলে আল্লাহর কাছে মাফ চাই না, আল্লাহ আমার গুনাহ মাফ করিয়া দেয়। বলে গুনাহ না করিয়া আল্লাহর কাছে মাফ চাইল। বড় লোকে বলে, আল্লাহু আকবার আল্লাহ, তোমার টাকা দিছি, এই টাকা লাগবো না। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আর গুনার কাজে লিপ্ত হইল না। এই জন্য খাঁটি নিয়ত করি আল্লাহর দরবারে তওবা করতে হবে। আল্লাহু আকবার আল্লাহ। আরেকজন মাইয়া লোকে আল্লাহু আকবার আল্লাহ, আরেক মাইয়া লোক গেল এক ব্যক্তির কাছে যাওয়ার পরে তখন বলতেছে, ভাইজান কিছু টাকা দেন। তখন বলে, টাকা দিতে পারি, তুমি যদি আমার সঙ্গে গুনার কাজে লিপ্ত হইতে পারো। আল্লাহু আকবার। তাই তোমার টাকা দিতে পারি। আল্লাহু আকবার আল্লাহ। ওই মাইয়া লোক রাজি হইল। তখন কি করেছে, গুনার কাজ করতে যাইবে, ওই মাইয়া লোকে রুনাজারি করা শুরু করলো। এরকম ভাবে কান্দে 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 বলে, আল্লাহ আজ পর্যন্ত কোন পুরুষ আমাকে দর্শন করে নাই, আমাকে পাকড়াও করিয়া ধরে নাই, আমার ইজ্জত আমি নষ্ট করি নাই। আজকে টাকার কারণে ইজ্জত নষ্ট করতেছি। তুমি আমারে মাফ করে দিও। তখন ওই ব্যক্তি আল্লাহু আকবার কাজ করবে, জিনার কাজে লিপ্ত হবে। ওই সময় তার পীরের মধ্যে বুঝাইসা বলল, তখন বলে, এই জন্য টাকা নাও, আমি আর গুনার কাজে লিপ্ত হব না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নফস খালি গুনার কাজে লিপ্ত হইবার সাথ। এই জন্য
জন্য আপনি তওবা করেন, আল্লাহর দরবারে তওবা করে জিনা করছেন, ব্যভিচারী করছেন, আল্লাহু আকবার, আল্লাহ খাঁটি নিয়ত করে আল্লাহর দরবারে তওবা করেন। তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনে যাবতীয় গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। খাইতে লইতে উঠতে বসতে সব সময় বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বুঝাচ্ছে নাকি? এই জন্য সহি শুদ্ধ করে পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহ। বাবারে, যখন আপনি সব সময় তওবা করলেন, তওবা করার পরে আল্লাহর দরবারে দোয়া করবেন। দোয়া করার সঙ্গে সঙ্গে আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আদ-দুআ ওয়াল ইবাদাহ, আদ-দুআ ওয়াল ইবাদাহ, দোয়াই হলো ইবাদত। বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আকাশ থেকে মাটি পর্যন্ত স্বর্ণ দিয়া ভরপুর করিয়া আল্লাহর রাস্তায় খরচ করলে যে নেকি হয়, সেই নেকি তার আমলনামায় লেখা হয়ে যায়। আল্লাহু আকবার। 2 নম্বর হাদিস, আদ-দুআউ মুখলুল ইবাদ। 2 নম্বর হাদিস, সমস্ত ইবাদতের মগজ হইল দোয়া। বলেন সুবহানাল্লাহ। সমস্ত ইবাদতের মগজ হইল কি? দোয়া। যেরকম কল্লা সারা বডির কোনো দাম নাই, কল্লা আছে, আপনার বডির দাম আছে। ইবাদত করলেন, দোয়া করলেন না, বুঝাচ্ছে নাকি? এরকম ভাবে আমার ভাইরা 3 নম্বর হাদিস, 3 নম্বর হাদিস, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ বলছেন হাদিসে কুরসি, যে ব্যক্তি আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে না, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায়, দিনের নবীও রাগান্বিত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এজন্য দোয়া করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলবেন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলবেন। খাইতে লইতে উঠতে বসতে সব সময় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বুঝাচ্ছে নাকি আমার বাইরে? এই জন্য আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার ভাইরা, ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ওই যুগে বিশাল বড় আলেম ছিল। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, ওই যুগে বিশাল বড় আলেম ছিল। আলেম থাকার পরে দিন সব সময় কিতাব মোতালা করত, কিতাব কাছে নিয়ে ঘুরত, আল্লাহু আকবার, মাসালা লিখত, কাছে নিয়ে ঘুরত, কিতাব পড়ত, মাসালা বাহির করত। আমার ভাইরা, এক জায়গার মধ্যে গেলেন, জায়গার মধ্যে যাওয়ার পরে তখন রাত্র হয়ে গেল। রাত্র হয়ে যাওয়ার পরে এখন বলতেছে, হারে এশার নামাজ পড়লাম, এশার নামাজ পড়িয়া এই মসজিদে তার শিব নিব, মসজিদের মধ্যে আমি তার শিব নিব, মসজিদের মধ্যেই থাকবো। আবার চিনলে হরি, না চিনলে জংলার খড়ি। আমার মায়েরা, তখন কি করেছেন? ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ পড়িয়া এক মসজিদের এক কিনারের মধ্যে বসে বসে কিতাব নিয়া কিতাব মোতালা শুরু করছে, কিতাব দেখতেছে, মাসালা বাহির করবেন। সবাই চলে গেলাম। তখন মুয়াজ্জিন সাহেব বলতেছেন, হুজুর আপনি চলে যান, বাইর হয়ে যান। বলে না, আমি এশার নামাজ পড়ছি, এই মসজিদে ফজরের নামাজ পড়ে তারপরে যাব। বলে না, মসজিদে থাকা নিষেধ, মসজিদে থাকা নিষেধ। তখন মুয়াজ্জিন জোর বরবত করিয়া বাহির করিয়া দিল। বাহির করিয়া দেওয়ার পরে তখন ওই ব্যক্তি বলছে, আরে শীতের রাত, আমি কোনখানে যাইব, কোন জায়গার মধ্যে যাইব? আল্লাহু আকবার, আল্লাহ। আবার তওবা যে কবুল হয়,
আল্লাহর দরবারে। এই জন্য এই ইমাম হাম্বল রহমতুল্লাহর কথাটা আপনাদের কাছে পেশ করলাম। বাবারে তখন বলতেছে আরে কোন দিকে যাইব, কোথায় যাইব? তখন দেখতেছে একজন ব্যক্তি পিঠা বিক্রি করে না, রাস্তার মধ্যে পিঠা বিক্রি করতেছে। তখন বলতেছে আরে সারা রাত কই কাটাইব? ওই ব্যক্তির কাছে যাই, ওই ব্যক্তির কাছে যাইয়া আগুন তুফাইতেছে, আগুন পাইতেছে। তারপরে তখন ওই ব্যক্তি ফিটা কি করে লাড়া দেন, বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখানে আস্তাক যদি করে তাহলে ভুল হবে, গাই গাই আস্তাগফিরুল্লাহ। আবার তখন ফিটা খোলার দেন, বাইর করেন, কাস্টমারদের দেন, তখন খালি বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলো, ভাইজান আমি তো বুঝতে পারলাম না আপনার ঘটনা কি? আপনি খালি আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, ফিটার মধ্যে লাড়া দেন তাও বলেন আস্তাগফিরুল্লাহ, লোকের দেন তাও বলেন আস্তাগফিরুল্লাহ। তখন বলল, হুজুর আমার সব দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে, বলেন না সুবহানাল্লাহ। আমি যেটাই বিল মুস্তাফিদ দাওয়াত, আল্লাহু আকবার, বলে ওষুধের মতন হয়ে গেছে আমার দোয়া, বলেন সুবহানাল্লাহ। ওষুধের মতন আমার দোয়া হয়ে গেছে। আল্লাহ আমি যখনই দোয়া করি তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করিয়া নেয়, বলেন সুবহানাল্লাহ। আবারে তখন বলতেছেন আপনার সব দোয়া কবুল হয়েছে? বলে হ্যাঁ। বলে কোন দোয়া কবুল হয় না? বলে একটা দোয়া আমার কবুল হয় নাই। আল্লাহু আকবার। শুনেছি এই যুগে বিশাল বড় একজন আলেম বলেন, মাসালা দেন, বড় বড় কিতাব লেখেন, সব সময় কিতাব দিয়া আনিগুনি করে ঘোরা চলাফেরা করেন। ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ওয়ার নাম। আল্লাহু আকবার আল্লাহ। ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ একবার বিক্রেতা, আল্লাহু আকবার, পিঠা বিক্রেতা এরকম ভাবে আল্লাহু আকবার আল্লাহর কাছে তওবা করে দোয়া কেন ওষুধ বানাইয়া লইছে। তখন বলতেছে ভাইজান আপনার এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিছে, বলেন সুবহানাল্লাহ। তখন বলতেছে আমি হইলাম ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, বলেন সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি মুসাফা করলো, কপালের মধ্যে একটা সোনা দিল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য সব সময় আস্তাগফিরুল্লাহ বলবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দরজওয়ানি তবা করদম শিवाय पैगंबरी अब्दबीर गरगुजालम मिशवद बरजगरी या अय्युहल्लदीन आमनू तूबू इलल्लाहि तौबतन नसूहा।